সাকসেসফুল একজন প্লেয়ার ছিলেন। ক্যাপ্টেন হিসাবে আমাদের ডেফিনেটলি টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন। রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা। তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই 17 বছর ক্যারিয়ারটা। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা জাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচ যদি চিন্তা করে সেটার জন্য আশাটা আমিও মনে করি না সে যেটা চিন্তা করেছেন। যদি আপনি অ্যাটলিস্ট আরও 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। ওই 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন যে এই সময়ে এসে 3টা ম্যাচের জন্য ফিরে আসাটা আমারও মনে হয় না যে রাইট ডিসিশন হতো। না, অবশ্যই লাস্ট 1 বছর ধরে 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো সে আর আসলে বাংলাদেশ টিমে খেলছেন না। 2006 থেকে সেই স্টার্ট করেছেন লম্বা একটা কেরিয়ার। বাংলাদেশি একটা ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে অলমোস্ট 15-16 হাজার রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বিগ অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে টপ একজন প্লেয়ার ছিলেন, বাংলাদেশ ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। সে যদি আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন, কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারেরই যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছেন এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। গুড লাক ফিউচারের জন্য। স্টিল আমি মনে করি যে হয়তোবা আরও 2-1টা সিজন আমরা দেখব তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলবেন। অসাধারণ প্লেয়ার ছিল, বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশি একটা প্লেয়ার। আমরা সবসময় নাম্বার 9-10 র্যাঙ্কিংয়ে ছিলাম, সেই জায়গা থেকে র্যাঙ্কিংয়ে 1-2 নাম্বার টিমের এগেনস্টে নতুন বলে ফেস করাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ছিল। তো সেই জায়গায় সাকসেসফুল একজন প্লেয়ার ছিলেন। ক্যাপ্টেন হিসাবে আমাদের ডেফিনেটলি টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন। রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা। তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই 17 বছর ক্যারিয়ারটা।